নমস্কার, প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আমি গেছিলাম বাজারে কালকে, এই যে কারি পাতা নিয়ে এসেছি। কারি পাতার প্যাকেটটা দেখুন, দেখলেই মনে হবে এরকম ফ্রিজে রেখে দিই ভালো থেকে যাবে, কিন্তু একদম থাকে না। এগুলো যদিও একদম পরিষ্কার পাতা আর একটু জল টল নেই ভেতরে, শুকনো একেবারে, কিন্তু রেখে দিলে 1 সপ্তাহ ঠিক থাকে, তারপরে কিন্তু পাতাগুলো কেমন কালো কালো হয়ে যায় আর কিরকম একটা ফাঙ্গাস মতো হয়ে যায়। আমার মনে হয় সবারই নিশ্চয়ই হয়। তাই ভাবছি এবারে ধুয়ে করে শুকিয়ে রাখবো, তাতে বরং ভালো থাকবে আমার মনে হয়। কারণ এইবারে যে আমি বাড়ি গেছিলাম, তো মাকে দেখলাম, মানে আমার শাশুড়ি মাকে দেখলাম, মা এরকম শুকিয়ে ডাব্বাতে রেখেছে, একদম সুন্দর আছে জানেন। তাই আমিও ভাবলাম সেই কাজটাই করি। তাই এই যে পাতাটা নিয়ে এসে সঙ্গে সঙ্গেই করে নিচ্ছি, কারণ একবার ফ্রিজে ঢুকিয়ে দিলে তারপরে বের করে করলে কিন্তু খারাপ হয়ে যাবে আবার। একদম সঙ্গে সঙ্গে নিয়ে এসে এই যে পাতাগুলো ছাড়িয়ে একটু ধুয়ে নিচ্ছি, যদিও ধোয়া আছে পাতাগুলো, তাও আমি একবার ধুয়ে নিলাম। তাহলে আর নিজের মনেও খুঁতখুঁত করবে না যে ধুলাম না পাতাটা। তো ধুয়ে নিয়েছি। এই যে একটা টাওয়েলের উপরে সুন্দর করে ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে শুকিয়ে নেব। তাতে পাতাগুলো একদম ভালো থাকবে। আমি এর আগে 2বার করে নিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি, এটা ভালো ট্রিক্স, ভালো থাকে পাতাগুলো একদম সুন্দর, আর গন্ধটাও নষ্ট হয় না। এই দেখুন শুকিয়ে গেছে, মানে 1.5 দিন পুরো লাগে, মানে 36 ঘন্টা মতো তো লাগেই শুকাতে। একদম খড়খড়ে হয়ে গেছে, যেমন পাতা শুকোলে একটা আওয়াজ হয় না, একদম সেরকম হয়ে গেছে। হাতে ভাঙলে কিন্তু ভেঙে যাবে, হালকা হাতেই আমি গোছাচ্ছি তাই জন্য। এই যে কি দারুণ হয়েছে দেখুন। এবার এটাকে যদি প্যাকেটে রেখে দিই, একদম সুন্দর এইভাবেই থেকে যাবে মাসের পর মাস। কিন্তু আমি ফ্রিজে রেখেছি, ফ্রিজে রাখবো আর কি। মানে এর আগেও যে 2 দিন আমি করেছিলাম ফ্রিজেই রেখেছিলাম, একদম ঘামও হবে না, মানে ভেতরে ময়েশ্চারটা থাকলে যেটা হয়ে যায় সেটা তো একদম নেই। তো এই ময়েশ্চারটাও জমবে না, আর পাতাটা একদম সুন্দর থাকে, আর গন্ধটাও আপনারাও করে দেখবেন। আর এটা অনেক দিন থেকে যায়, মানে আমার কম পাতা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এখন যদি একদিনে বেশি পাতাও আপনারা এইভাবে করে রেখে দেন, মানে 5-6 মাস তো কিছুই হবে না, কালোও হবে না, কালারও নষ্ট হবে না। আর আজকে বানাবো এই যে কাঁঠাল, মানে এঁচোড় আর কি। আমাদের দেশে যেমন সুন্দর এই সময়টা প্রচুর এঁচোড় পাওয়া যায় চারিদিকে, এখানে কিন্তু এঁচোড়টা পাওয়া যায় না জানেন। পাকা কাঁঠাল কিন্তু পাওয়া যায়, কিন্তু এই কাঁচাটা একদম পাওয়া যায় না। এই ফ্রোজেন গুলোই খেতে হয়। লাস্ট টাইম একবার এনেছিলাম, এত খারাপ পড়েছিল আমরা খেতেই পারিনি, রান্না করে ফেলে দিয়েছি। তো এবারেও তাই ভয়ে ভয়ে এনেছি, আসলে আমি এত ভালোবাসি, আমি বললাম আরেকটা নিয়ে যাই, হয়তো যদি ভালো পড়ে। এই সময়টা তো তাই নতুন নতুন ফ্রেশ মাল এসছে হয়তো, তাই নিয়ে এসেছি। দেখে তো মনে হচ্ছে ভালো হবে, দেখা যাক, ভালো হলেই ভালো। এর আগের বারে অন্য একটা ব্র্যান্ডের এনেছিলাম, এবারেও অন্য ব্র্যান্ডের আনলাম। এখানে ফ্রোজেন জিনিস তো খুব খায় লোকেরা, মানে পায় না বলে কি করবে, আর প্রচুর ফ্রোজেন জিনিস পাওয়া যায়। আর কাঁঠালটা সুন্দর কেটে, জানি না, মনে হচ্ছে যেন একটু বয়েল করা আছে, আমি প্যাকেটটা পড়লামও না। তবে তাও আমি একটু সেদ্ধ করে নেবো, কারণ দেখে দেখে যেন মনে হচ্ছে হলুদ টলুদ কিছু মাখানো আছে। যাই হোক, একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। আর একটু জলে আমি প্লাঞ্চ করার মতো করে নেবো, আলুটাও একটু সেদ্ধ হয়ে যাবে। আর এটাকে একটু গরম জলে ফেলে দিলাম, আর একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। পুরো প্যাকেটটাই কিন্তু একসঙ্গে রান্না করে নেবো, রান্না করে নেবো মানে সেদ্ধ করে নেবো, দরকার মতো রান্না করব, বাকিটা রেখে দেবো। মানে আমার সেদ্ধটাও খেতে খুব ভালো লাগে। আর এই একবার প্যাকেট কেটে যদি রেখে দিই না, ওই যে ফ্রিজের একটা গন্ধ ঢুকে যায়, একদম খাওয়া যায় না, খুব খারাপ লাগে ফ্রোজেন জিনিসগুলো। এই দেখুন সেদ্ধ সুন্দর হয়ে গেছে, ওটা নাবিয়ে নিয়েছি আমি। এখন আমি আলুটা আর এঁচোড়টা একটু ভেজে নেব। একদম আমি কম তেল দিয়েই রান্না করছি, কারণ এঁচোড় একটু বেশি তেল দিয়ে রান্না করলেই ভালো লাগে, রিচও হয়। তবে আমি একদম হালকা পাতলা করেই করব। আমার ঘরে অভির বাবা খুব একটা পছন্দ করে না, মানে আমার ভালো লাগে বলে ওরা বাধ্য হয়ে একটু খেয়ে নেয় আর কি। ওরা খুব একটা পছন্দ করে না খেতে। এঁচোড়টা কিন্তু খুব ভালো, সেদ্ধর পরে আমি খেলাম, কোনো গন্ধ নেই। মানে এর আগে বলছিলাম না ফেলে দিতে হয়েছে, খুব বাজে গন্ধ করছিল সেটা, মানে একটা শুকনো গন্ধ করছিল, তাই ফেলে দিতে হয়েছিল। এটা বা ফ্রেশ গন্ধ, মানে মানে আমি যদি না বলি যে এটা ফ্রোজেন তো বুঝতে পারা যাবে না। ভালো খেতে, একদম ফ্রেশের মতো তো আর হবে না, একটু ডিফারেন্স থাকে, কিন্তু অতটাও বোঝা যাচ্ছে না। তারপরে যে কড়াইতে তেল দিয়ে একটু ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, আর একটু চিনিও দিয়েছিলাম। তারপরে রসুন দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু আদা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এখানে আবার একটু শীতটা কমে গেছে, একটু হালকা হালকা গরম পড়েছে, সেই জন্য আমাদের সবার শরীর খারাপও হয়ে গেছে, আমার, অভির বাবার, সবারই সর্দি কাশি লেগে গেছে।
তারপরে এই যে বাকি মশলাগুলো দিয়ে দিলাম, নুন, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বেশি তেল দিলেই জল দিতে হয় না, কিন্তু একটু কম তেলে রান্না করতে গেলে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলেই ভালো হয়। মশলাটা একটু হালকা কষানো তো হয়ে গেছে, এবারে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে রান্না করতে করতে আরো ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে। আজকে এঁচোড় বানাচ্ছি আর একটু চিংড়ি মাছের টক বানাবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে আলুটা একটু হালকা সেদ্ধ হতে বাকি আছে, তাই আলুটা আগে দিয়ে দিলাম, মশলার সাথে একটু কষতে কষতে সেদ্ধ হয়ে যাবে। এই যে আলুটা কষানো হয়ে গেছে, এবারে আমি এঁচোড়টা দিয়ে দিলাম। কাঁঠালের মানে এঁচোড়ের কোপ্তা খেতেও খুব ভালো লাগে। আমি তো সেদ্ধই এমনি ঘুরতে ঘুরতে কতটা বাটিতে রেখেছিলাম আলাদা করে একটু তুলে, ঘুরতে ঘুরতে কতগুলো খেয়ে নিলাম। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এঁচোড়টা রান্না করতে করতে খুলে যাচ্ছে, মানে সেদ্ধটা একটু বেশিই হয়ে গেছে হয়তো। বেশি সময় আর রান্না করবো না, একটু ঢাকা দিয়ে দেবো, একটু ফুটটা উঠলেই একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেবো। রান্নাটা আমার হয়েই গেছে, এই যে একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, মানে গরম মশলাই দিলাম, নাড়াচাড়া করে নামিয়ে নেবো। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, এই নামেই আছে প্রবাসী বাঙালিয়ানা। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।